দর্শক, পহেলা বৈশাখের প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। এই বিষয়ে আপনাদের আরো জানতে চাই। যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা। বিদা, বৈশাখী উৎসব এবং শোভাযাত্রাকে ঘিরে চারুকলা নিশ্চয়ই উৎসব মুখর পরিবেশ, শিল্পী এবং শিক্ষার্থীদের নিশ্চয়ই ব্যস্ততা আছে। আমি একটু জানতে চাই, প্রতিবারই এই শোভাযাত্রাকে ঘিরে বিভিন্ন মোটিভ থাকে, এবারের মোটিভগুলো কি এবং সেগুলোর তাৎপর্য কি? মোটিভের কথা বলবো তার আগে জানিয়ে রাখি, চলতি বছর এই শোভাযাত্রাকে ঘিরে যে প্রতিপাদ্য রাখা হয়েছে সেই প্রতিপাদ্যটি হচ্ছে বর্ষবরণের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। এই আলোকেই তারা তাদের প্রস্তুতি নিয়েছেন 3 দিনব্যাপী আয়োজনের। যেই 3 দিনব্যাপী আয়োজনের প্রথম দিনটি হবে চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে দ্বিতীয় দিন, অর্থাৎ পয়লা বৈশাখের দিন থাকবে শোভাযাত্রা, এবং দোসরা বৈশাখে থাকবে যেই ঐতিহ্যবাহী যাত্রার প্রদর্শনী, যেখানে এই চারুকলা অনুষদের প্রাক্তন শিক্ষার্থীরা, অ্যালামনারা তারা অংশগ্রহণ করবেন এবং সাধারণ মানুষ সেখানে অংশ নিতে পারবেন এবং সেটি উপভোগ করতে পারবে। এবং তেসরা বৈশাখ এই একই স্থানে অর্থাৎ চারুকলার বকুল তলায় থাকছে একেবারে যে প্রফেশনাল যাত্রাশিল্পী তাদের আয়োজন, এবং তাদের সেই পরিবেশনা উপভোগ করতে পারবে সাধারণ মানুষ। যে মোটিভের কথা বলছিলেন, প্রত্যেক বছরটি যাতে ভালো যায় সেটিকে সামনে রেখে চারুকলা অনুষদের এই আয়োজনে বেশ কয়েকটি আসলে প্রতিকৃতি তৈরি করা হয়। চলতি বছর তৈরি করা হচ্ছে 5টি, যার মধ্যে রয়েছে মোড়ক, যেটি ভোরের আলো, নতুন উদ্যম, জেগে ওঠা, এগিয়ে যাওয়ার প্রত্যয়কে আসলে সামনে রেখে তৈরি করা হচ্ছে। অন্যদিকে রয়েছে ট্যাপা, যেই ঘোড়া, সেই ট্যাপা ঘোড়া বাংলার চিরায়ত রূপে আমরা দেখেছি গ্রাম বাংলায় এটি তৈরি হয়। শান্তির প্রতীক, বিশ্বময় যেই পরিস্থিতি রয়েছে, যুদ্ধের পরিবেশ, তার জন্য শান্তির প্রতীক পায়রা রয়েছে। হাতি রয়েছে, যেই প্রচলিত সোনার গায়ের হাতি কাঠের, সেটি তৈরি করা হয়েছে, এবং বাউলদের উপর হামলার প্রতিবাদে তৈরি করা হচ্ছে দোতারা। এর পাশাপাশি রাজারানী, তারপর হচ্ছে প্যাঁচা, বাঘের মুখোশ, মাটির সরা, সবকিছুই কিন্তু তৈরিতে ব্যস্ত রয়েছে শিক্ষার্থীরা। দেয়াল জুড়েও আসলে রং ছবি এঁকেছেন তারা, সুইসতোর বদলে তারা নকশিকাঁথাকে এঁকেছে, তুলে ধরেছেন দেয়ালে, এবং সেই ব্যস্ততা শেষ সময়ের পেস্টিংয়ের কাজ, রঙের কাজ, সেটি কিন্তু এখন চলছে। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, আপনাকে ধন্যবাদ। বিদা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে চারুকলা প্রাঙ্গণ থেকে।